গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দিয়াস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে চলো তোমাদের সাথে আরেকটা নতুন মিনি ব্লগ শেয়ার করা যাক। আর আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু হচ্ছে, সেই জন্য সকালটা আমার চা থেকেই শুরু। তাই ভাবলাম আজকের ভিডিওটা এইখান থেকেই শুরু করা যাক। যেহেতু আজকে সকালে ঘুম থেকে উঠেছিলাম, একটু বাহিরে যাব, মানে যেহেতু সামনে পুজো চলে আসছে, অনেক কাজও চলে আসছে, তাই চা খেতে খেতে ভাবছিলাম কোন কাজটা আগে করব। ঘর ছাড়াও বাকি রয়ে গেল, অনেক কাজ রয়ে গিয়েছে। যেহেতু আমার টুকিটাকি করে একটু একটু করে কাজ করতে হয় মার হাতে হাতে, তো সেই জন্য সবই ভাবছিলাম। আর সাথে ছাদেও চলে গিয়েছিলাম আমাদের ফুল গাছগুলো একটু দেখার জন্য যে কি অবস্থা। সচরাচর আমি ছাদে খুবই কম যাই, মানে বলতে পারো এক কথায় যাওয়া হয়ই না। যদি কখনো বিকেল বেলায় একটু ঠান্ডা বাতাস ছাড়ে বা একটু মেঘলা ওয়েদার হয়, সেই ক্ষেত্রে একটু ছাদে যাওয়া হয়। যাই হোক, আজকে ভাবলাম একটু নুডলস করে খাওয়া যাক। আর সকালে যেহেতু কোনো নাস্তা তৈরি করা হয় নাই, তাই ভাবলাম আজকে নুডলস তৈরি করি। অ্যান্ড নুডলস তৈরি করতে আমি যে টপিকগুলো ইউজ করব সেখানে রয়েছে ২টা সসেস। আমাদের ঘরে লাস্ট এই ২টাই সসেস ছিল, তাই ভাবলাম নুডলস দিয়ে রান্না করে খেয়ে নেই। সাথে থাকছে আলু। আলুটা হচ্ছে অপশনাল, তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো। আগেও তোমাদের সাথে অনেক ভিডিওতে বলেছিলাম আলু আমার খুব পছন্দের একটা সবজি, সেই জন্য আলুটা একটু বেশি ইউজ করি। এখানে ক্যাপসিকাম অ্যান্ড সসেজ আর পেঁয়াজ আর হচ্ছে মরিচ, সাথে থাকছে কিছুটা আলু দিয়েছিলাম যাতে একটু নুডলসের স্বাদ পাওয়া যায়। আর আমি আলুটা খুবই পছন্দ করি। আর এইটা হচ্ছে আমার মার হাতের তৈরি করা ঘরোয়া সস, তাই ভাবলাম এই ঝাল সস দিয়ে আজকে নুডলস তৈরি করি। সাথে থাকছে ডিম। ডিম এখানে আমি ২টা ইউজ করব, সেই জন্য এখানে আমি ডিম বাটিতে নিয়ে ভালো মতো ফেটে নেব। আর আজকে শুধু ৩ জন মানুষ খাবে নুডলস, সেই জন্যই ৩ জনের মাপে নুডলস রান্না করব। আর বাবা তো সকাল সকাল কাজে চলে যায়, আমি, আমার ভাই আর আমার মা খাবে। তো আর আজকে হচ্ছে মার্কেটেও যাব, সেই জন্য ভাবলাম সকালে এই হালকা পাতলা খাবারটা রান্না করে মার্কেটে চলে যাব। আর এমনিতেও মার্কেটে গেলে কিভাবে যে সময় চলে যায় একদমই ধরা যায় না। আর আজকে যেহেতু আমার ভাইয়ের আর কিছু টুকিটাকি জিনিস কিনবো, মানে মোটামুটি বলতে গেলে ঘরের কিছু দরকারি জিনিসও কিনবো, সেই জন্য একটু তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি। আর আজকে এই নুডলস দিয়েই সকালের নাস্তাটা করব। যেহেতু আজকে কোনো সকালে রান্না করে নাই মা, তাই ভাবলাম আজকে নুডলস রান্না করে সকালের খাবারটা এখানে সেরে নেব। আর যদি দুপুরে একটু লেট হয়ে যায় বাসায় ফিরতে, সেক্ষেত্রে আমরা মার্কেট থেকেই কিছু হাবিজাবি খাবার খেয়ে নেব। তো এইখানে প্রথমে আমি আলুগুলো বয়েল করে নিয়েছিলাম। প্রথমেই বয়েল করে নিয়েছিলাম কাটার পরে। সাথে এই আলু ভাজা হয়ে গেলে সাথে দিয়ে দিয়েছিলাম টমেটো সস। আর হচ্ছে কি, আমি ডিম ভাজার সময়ই সসেসটা হালকা করে ভেজে নিয়েছিলাম আর এইখানে দিয়ে দিয়েছি। সাথে কিছুটা ক্যাপসিকাম ছিল, মানে একদম গলে গিয়েছিল, সেই জন্য তেমন দেখা যাচ্ছে না। আর সসেসগুলো একটু ছোট ছোট করেছিলাম, তো সেই জন্য একটু ভিতরেই রয়ে গেল। তো যাই হোক, আজকে আমার নুডলস রান্না করা কমপ্লিট। সাথে নুডলস খেতে খেতে একটু টিভি দেখে নিলাম, কারণ যেহেতু বাইরে চলে যাব, একটু রিল্যাক্স হয়ে খেয়ে দিয়ে তারপর আস্তে আস্তে রেডি হয়ে মার্কেটে যেতে হবে, সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছি। কিন্তু আমার খেতে বসলে কার্টুন ছাড়া একদমই হয় না, মানে বলতে পারো এক কথায় গলা দিয়ে খাবারই নামে না। তো সেই জন্য একটু হালকা করে খেয়ে দিয়ে সাথে মানে খাচ্ছি, সাথে হচ্ছে কার্টুনও চলছে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু ছোট করে শেয়ার করে দেই। এই সেই আমার পছন্দের কার্টুন মাশা এন্ড দ্য বিয়ার। তো এই কার্টুনটা আমার চললে আর কিছুই লাগে না। এটা আমি না, আমার সাথে যে আমার ছোট বোনরা আছে, আমার পিশাতো বোনরা আছে, তারা সবাই অনেক মনোযোগ দিয়ে এই কার্টুনগুলো দেখে, খুবই পছন্দ করে। তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। এখন চলো মার্কেটে যাওয়া যাক। আর মার্কেটে যেয়ে কিছু জিনিস পছন্দ হচ্ছিল আমার জন্য, আমি কিছু টপস পছন্দ করার জন্য গিয়েছিলাম। মানে মোট কথায় আমি আজকে আমার ফুল মার্কেট শেষ করে আসবো। তো আজকে আমি আর আমার ভাইয়ের মার্কেট করতে গিয়েছিলাম। সেক্ষেত্রে ও ওর জন্য শার্ট পছন্দ করছে আর আমি আমার জন্য কিছু টপস নিয়ে নিয়েছিলাম। তো এখানে ও দেখছিল কোনটা ভালো লাগে বা কি লাগে। আর এখানে অনেকটা সময় লস হয়ে গিয়েছিল। একটু মানে দিন থাকতে থাকতেই বাসায় চলে এসেছি। আর এই ব্যাগটাও নিয়ে এসেছিলাম, কারণ অনেক ছোট ছোট ব্যাগ ছিল, যাতে হারিয়ে না যায় সেই জন্য একটা বড় একটা ব্যাগ কিনে নিয়েছিলাম আর ওইটার ভিতরেই সব নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু নিউ মার্কেটের সাথেই নীলক্ষেত, সেক্ষেত্রে ভাবলাম যে একসাথে বই দুটো কিনে নিয়ে আসি। মানে আমার কিছু বই কেনা বাকি ছিল, ভাবলাম কিনে নিয়ে এসে একদমই পড়তে বসি। আর অ্যাজ ইউজুয়াল বই পড়তে বসার আধা ঘন্টার মাথায় আমি ঘুমিয়ে পড়ি। এটা জানি না কোন ধরনের অভ্যাস। আর আজকেও আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ভাবলাম তোমাদের সাথে আমার চুড়িগুলো দেখাই। মানে সেই দিন তো কিছু চুড়ি বানিয়েছিলাম, শুধু লালগুলো, সাদাগুলো আর বানাইনি।
তাই আর দেখানো হয় নাই। আর সেইজন্যই আজকে একটু দেখালাম তোমাদের সাথে। আর এরপরে হচ্ছে সব বান্ধবীরা মিলে আমরা একটু রাতের বেলায় ভেলপুরি কম্পিউটার আনিয়েছিলাম। রিপ্লাই মানে দিবি কি যে একটা কি অবস্থা! আনছেন মানে সকল আমাদের বন্ধুরা খাওয়ার উপর খাওয়া চলতেই থাকে। দেখি তার তো ফেসবুকে আজকে ঢুকে এই দেখি পর্যন্তই।